إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হুজুরকে অত্যন্ত সুন্দরভাবে কোরআন পাঠ উপস্থাপন করার জন্য। এখন আমি আমাদের স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব আহসান হাবিব স্যারকে অনুরোধ করব স্বাগত বক্তব্য প্রদানের জন্য। হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বশিরুল্লাহ স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, সহকারী শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থী, আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধু সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের একটা আমাদের অনলাইনে বা জুমের মাধ্যমে আমরা যে বিজয় দিবস এজন্য এই আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত আইসিটি শিক্ষক জনাব হোসেন সরকার বাবু স্যারকে আজকে সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং বিজয় দিবসে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের আমরা কবিতা আবৃত্তি, আবার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে সেগুলিতে অংশগ্রহণ যারা করবে তাদেরকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। ঠিক আছে, আরো ধন্যবাদ জানাই যারা আজকের সমস্ত শিক্ষকরা বা যে সমস্ত বিদ্যালয় সংশ্লিষ্ট সবাই যারা আজকের এই জুমে অনলাইনে যুক্ত আছে, হ্যাঁ, এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সফলভাবে করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করতেছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আরো আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী আজকে বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করবা, এবং আমি দেখলাম মোটামুটি আমাদের অনেক স্টুডেন্টই আসছে। যাই হোক, সবাই একটা জিনিসই মনে রাখবে যে আজকে আমাদের মহান বিজয় দিবস, আমাদের যে স্বাধীনতা যুদ্ধে আমরা যে জয়লাভ করেছি 9 মাস স্বাধীনতা, 9 মাস যুদ্ধের বিনিময়ে যে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ এর যেন সম্মান অক্ষুণ্ণ থাকে, এই জন্য সবাই চেষ্টা করবা। এবং সবাই যার যার অবস্থান থেকে লেখাপড়া, জানি না কি রকম লেখাপড়া করতেছো তোমরা, যে যার অবস্থানে আছে, যেহেতু করোনাকালীন সময়ে আমরা স্কুলে উপস্থিত হতে পারি না বা ক্লাস চলছে না, তোমরা কিন্তু বাসায় সবাই লেখাপড়া করবা, এটা আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি। তোমরা বাসায় যেন তোমাদের কন্টিনিউ, এবং বিশেষ করে দেখতেছি আজকে যে আমাদের লাইনে যুক্ত আছে, বিশেষ করে আমাদের দশম শ্রেণীর ছাত্ররাই বেশি, ছাত্রছাত্রীরা বেশি উপস্থিত আছে। তোমাদের কাছে অনুরোধ করবো, তোমাদের পরীক্ষা কিন্তু হবে, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবা, তোমাদের লেখাপড়া তোমরা কন্টিনিউ চালিয়ে যাবা। এবং তোমাদের যে কোনো প্রবলেম থাকে কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে বা কোনো কোনো সেক্টরে যদি তোমাদের প্রয়োজন মনে করো, তাহলে স্কুলে আমরা সকল শিক্ষক, যে কোনো শিক্ষকদের কাছেই তোমরা সাহায্য সহযোগিতা চাইবা, পাইবা। তারপরও যদি মনে করো যে না সবার কাছে ফোন দেবো, দরকার কি হেডমাস্টার আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার আছে, আমাদের কাছে জানাইবা। আমরা কিন্তু চাই তোমরা কিন্তু ইনশাআল্লাহ এবার ভালো রেজাল্ট করবে, এটা আমি তোমাদের কাছে কামনা করছি। যাই হোক, আমি আজকের অনুষ্ঠানের সবাই যারা অংশগ্রহণ করছে তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদানের জন্য। এই পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা নিয়ে আসছে আমাদের শিক্ষার্থী নুসরাত, অষ্টম শ্রেণীর নুসরাতকে আহ্বান জানাচ্ছি তার আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য। নুসরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বশিরুল্লাহ স্যার এবং সহকারী শিক্ষক বৃন্দ, ছোট বড় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা অর্জনের প্রেরণা জুগিয়েছেন। স্মরণ করছি বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। 1971 সালের এই দিনে মুক্তি পাগল লাখ লাখ মানুষ তাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার রক্তিম সূর্য। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 1971 সালের স্বাধীনতার যুদ্ধে এদেশে প্রায় 30 লাখ লোক শহীদ হয়, প্রায় 2 লাখ মা বোন সংগ্রাম হারায়, প্রায় 7 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয় প্রায় 1 কোটি নরনারী। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে এক আনন্দ ও গৌরবময় দিন। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের সমাপ্তিতে এদিনে আমাদের বিজয় স্বদেশে দখলদার মুক্ত হয়। এদিনেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন অস্তিত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাই কবির ভাষায় বলতে চাই, বাংলার মাটি বড় শক্ত, সোজা নয় শহীদদের রক্ত, স্বাধীনতা চাই পথ চলবার, মুখ ফুটে হোক কথা বলবার। বাংলাদেশের বিজয় অর্জনের সাফল্যের পেছনে বাঙালি জাতির দীর্ঘ দিনের সংগ্রামের ইতিহাস জড়িত। 1947 সালে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের অবসানের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে শহীদ হন সালাম, বরকত, রফিক আরো অনেকে। এরপরে শুরু হয় স্বাধিকার আদায়ের আন্দোলন। 1971 সালের 25শে মার্চ রাতে বর্বর পাকিস্তানি বাহিনী বাঙালিকে নিরীহভাবে হত্যা করা হয়। গ্রেফতার করে বাঙালির প্রাণপ্রিয় বঙ্গবন্ধুকে। গ্রেফতারের আগে 26শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর আমাদের বহু কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়। তাই পরিশেষে একটি বাণী দিয়ে শেষ করতে চাই। মনে আপনার জ্বলসে ওঠে 71-এর কথা, পাখি ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ক্ষুদে শিক্ষার্থী নুসরাতকে। তার বক্তৃতা থেকে এটাই প্রমাণিত হই আমরা দেশপ্রেমে আমরা সবাই বলিয়ান। তো এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনা নিয়ে আসবে 8ম শ্রেণীর শিক্ষার্থী হাবিবাকে আহ্বান করছি তার বক্তৃতা প্রদানের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ও শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বশিরুল্লাহ স্যার এবং সহকারী শিক্ষকবৃন্দ ও ছোট বড় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয়ের দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানি বাহিনী। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। যে অস্ত্র দিয়ে বর্বর পাক বাহিনী দীর্ঘ 9 মাসে 30 লাখ বাঙালিকে হত্যা করেছে, 2 লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে। এবার জাতি 49তম বিজয় উদযাপন করবে। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী এবং 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে এই স্বস্তি নিয়ে কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। দিবসটি পালন শুরু হবে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামবে। শ্রদ্ধার সঙ্গে তারা শহীদদের উদ্দেশ্যে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। রাজধানী ঢাকা সহ সারা দেশের সব প্রান্তের মানুষ অংশ নেবে বিজয় দিবসে। বঙ্গবন্ধুর বজ্রনীনাদ ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে আকাশ বাতাস হবে মুখরিত। বিজয় দিবস সরকারি ছুটির দিন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা।
হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সংবাদপত্র বিশেষ সংখ্যা প্রকাশ করবে। বেতার ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার যা কিছু আছে তা নিয়েই স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই মুক্তিযুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, সাবেক সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করে। অবশেষে বাঙালি দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বুকের উষ্ণ রক্তে রাঙিয়ে রাতের বৃন্ত থেকে ছিনিয়ে আনে ফুটন্ত সকাল। বিজয়ের এই 49 বছর অনেক চড়াই উতরাই পেরিয়েছে জাতি, কখনো সামনে এগিয়েছে, আবার পিছিয়ে গেছে নানা রাজনৈতিক টানাপোড়েনে, তবুও হতোদ্যম হয়নি জাতি। বিলম্বে হলেও শুরু হয়েছে ইতিহাসের দায়মোচনের প্রচেষ্টা। বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হয়েছে, চলছে 71-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার। এছাড়া হার না মানা বাঙালি অর্থনৈতিক, সামাজিক এবং ক্রীড়াতেও উড়াচ্ছে বিজয় নিশান। এছাড়া মহানগর, জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তাই বিজয় দিবসকে সার্থক করে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে। তাহলেই আমরা স্বাধীন জাতি হিসেবে গৌরবের অধিকারী হতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তা তার বক্তব্য প্রদানের জন্য। আমরা এখন অতি সংক্ষিপ্ত হাবিবাকে ধন্যবাদ। এখন খুব সংক্ষিপ্তভাবে বক্তৃতা নিয়ে আসছে শান্তা। এখন বক্তৃতা প্রদান করবে শান্তা। শান্তা আছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় জীবনে 16ই ডিসেম্বর সবচেয়ে আনন্দ ও গৌরবের একটি দিন। বিজয় মহান, কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর। প্রতিটি বিজয়ের জন্য কঠোর সংগ্রাম প্রয়োজন। আমাদের বিজয় দিবসের মহান অর্জনের পেছনেও বীর বাঙালির সুদীর্ঘ সংগ্রাম ও আত্মদানের ইতিহাস রয়েছে। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে স্বাধীনতা অর্জনের জন্য প্রেরণা জুগিয়েছেন। স্মরণ করছি বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আরো স্মরণ করছি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন তাদেরকে, এবং সেই 30 লক্ষ শহীদকে যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা, সবুজ শ্যামল স্বাধীন বাংলাদেশ। শ্রোতাবৃন্দ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। ভাষা আন্দোলন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি বহুবার কারাবরণ করেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদানকে বাঙালি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে। স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971 সালে 25শে মার্চ গ্রেফতারের পূর্ব মুহূর্তে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10শে জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি হয়ে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে মনোনিবেশ করেন। তার সরকারি স্বল্প সময়ে বাংলাদেশের সংবিধান রচনা করেন। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। ইসলামী শিক্ষার উন্নয়নকল্পে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী ফাউন্ডেশন। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাঙালি জাতি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বঙ্গবন্ধুর দেখানো সেই পথে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। গড়ে উঠছে ডিজিটাল বাংলাদেশ। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলে পাকিস্তানি সামরিক জাল্লাদ এর সময় গ্রামে গঞ্জে শহরে বান্দরে পাখির মতো গুলি করে হত্যা করে নিরীহ জনসাধারণকে। ঘর বাড়ি দোকানপাট লুট করে জ্বালিয়ে দেয়, মা বোনের ওপর পাশবিক নির্যাতন করে। প্রাণ বাঁচাতে সহায়ক সম্বলহীন 1 কোটি মানুষকে আশ্রয় নিতে হয় প্রতিবেশী দেশ ভারতে। তবু বাঙালি দমে যায়নি। পৃথিবী অবাক তাকিয়ে দেখে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে নেয়।
1971 সালের 16 ডিসেম্বরে এদেশে মুক্তিসেনা ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে রক্তাক্ত সংগ্রামের অবসান ঘটে। বাংলাদেশ শত্রুমুক্ত হয়, সূচিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। এই দিনে শুধুই আমাদের বিজয়ের দিন নয়, বেদনারও দিন, আমাদের চেতনা জাগরণেরও দিন। যাদের ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে আমরা এই গৌরবের অধিকার পেয়েছি, তাদের সেই আত্মস্বর্গের কথা মনে রেখে আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আবারও জানাই সকলকে আসসালামু আলাইকুম। অত্যন্ত জ্ঞানগর্ভ এবং তথ্যবহুল বক্তৃতা প্রদানের জন্য শান্তাকে ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান করব ঈশাকে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য। নবম শ্রেণীর শিক্ষার্থী ঈশাকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরব ও অহংকারের দিন আজ। দীর্ঘ 9 মাস বিভীষিকাময়ের পরিসমাপ্তির দিন আজ। 49 বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এদিনে এসেছিল বাংলার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে উদিত হয়েছিল নতুন এক সূর্য। যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর 7ই মার্চের ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিলেন বাঙালি বীর মুক্তিযোদ্ধাদের কাছে। জাতি আজ চিরকৃতজ্ঞভাবে তাদেরকে স্মরণ করে। বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয় আমাদের দেশে। বাঙালির বীর সন্তানদের বিভিন্নভাবে শ্রদ্ধা জানানো হয়। বাঙালি জাতির জীবনের সবচেয়ে তাৎপর্য দিনের মধ্যে একটি হলো আমাদের 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস। জাতীয় জীবনের দিনটি খুবই গৌরবময়। একটি শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বীর সেনারা এই বিজয় আমাদের ছিনিয়ে এনেছিলেন। তাই বিজয় দিবসকে আমাদের সার্থক করার জন্য দলমত নির্বিশেষে সবাইকে একসাথে দেশের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ ঈশাকে সুন্দর আলোচনা করার জন্য। এই পর্যায়ে নবম শ্রেণীর শিক্ষার্থী সাইমা মেহেরিন আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে। সাইমা মেহেরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিজয় দিবস উপলক্ষে লালপুর বিদ্যালয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত সভাপতি, উপস্থিত সকলে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। বিজয় দিবস উপলক্ষে আমাকে সংক্ষিপ্ত আলোচনা করার সুযোগ প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে আসতে হবে এই স্বাধীনতা। কবি শামসুর রহমানের এই কবিতা 71 সালের এই দিনে সত্যি হয়ে দেখা দিয়েছিল বাঙালি জাতির জীবনে। 1971 সালের 16 ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে এই বিজয়কে অনিবার্য করে তুলেছিল, তাদের প্রতি জানাই অভিবাদন। পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি 24 বছরের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। আমাদের স্বাধীনতার বয়স এখন 49 বছর। পৃথিবীর প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়নে অগ্রগতির জন্য একেবারে কম নয়। সম্ভবত প্রশ্ন আসে, যে লক্ষ্যে আদর্শকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম,
সে আদর্শ আজ আমরা কতটা পূরণ করতে পেরেছি? বিজয় এলো যেভাবে, পূর্ব বাংলার মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর অবহেলার চরম আকার ধারণ করলে প্রতিবাদে ক্রমে অগ্নিগর্ভ হয়ে ওঠে এই অঞ্চল। 1970 সালের নির্বাচনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে তারা ষড়যন্ত্রের আশ্রয় নেয় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভকারী আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিতে টালবাহানা শুরু করে শাসক গোষ্ঠী। ফলে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তান। 71-এর 7 মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জনগণের স্বাধীনতার স্পৃহাকে প্রবল করে তোলে। ঢাকা যখন অগ্নিগর্ভ, তখন পাকিস্তানি শাসক চক্র আমাদের মুক্তির স্পৃহাকে দমনের পথ বেছে নেয়। রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র মানুষের হত্যার মাধ্যমে জন্ম দেয় মার্চের কালো রাত। এরপরে চূড়ান্ত হয় পৃথকভাবে পথ চলা। 26 মার্চ থেকে শুরু হয় চূড়ান্ত লড়াই। দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের পর পরাজয় মেনে নেয় পাকিস্তান সেনাবাহিনী। 1971 সালে আজকের এই দিনে রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ করেন। সম্মিলিত বাহিনীর প্রধান জেনারেল জগদীশ সিং অরোরার কাছে শুরু হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথ চলা। কিন্তু অতি পরিতাপের বিষয়, আমরা যেখানে স্থির থাকতে পারিনি, একদলীয় শাসক কিংবা সামরিক শাসন আমাদের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। 90-এর গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থাকে আমরা সংহত করতে পারিনি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ আর্থসামাজিক সূচনাকে আমরা অনেক এগিয়ে নিলেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হয়েছে। আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরতা বিদ্বেষকে পেছনে ফেলে দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করব। আর এক্ষেত্রে রাজনৈতিক দল ও নেতৃত্বের দায় যে বেশি, সে কথা বলার অপেক্ষা রাখে না। বিজয় জাতি কখনো পরাভব মানে না। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ সাইমা মেহরিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহ্বান জানাবো 10ম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া। সামিয়া আছো আমাদের সাথে সংযুক্ত? 10ম শ্রেণীর সামিয়া। ওকে, ঠিক আছে, সামিয়া নেই না। আচ্ছা, আমরা ভালোবাসি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে। আজ আমাদের বাংলাদেশের শুভ জন্মদিন, 49তম জন্মদিন। আমরা এই জন্মদিনে আমাদের অঙ্গীকার থাকবে, আমরা 3টি মকে কখনোই ভুলে যাব না। মা, মাটি, মাতৃভূমি। আমাদের শিক্ষার্থীদের বক্তৃতা থেকে এটাই প্রতীয়মান হয়ে যায় আমরা আমাদের জন্মভূমিকে অনেক ভালোবাসি। এই পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে আলোচনার জন্য আহ্বান করব লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মামুনুর রশিদ স্যারকে। জনাব মামুনুর রশিদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বিজয় দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত সিনিয়র সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সহকারী শিক্ষক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতার শুরুতে 1971 সালে লন্ডন টাইমস পত্রিকার একটি পংক্তি দিয়ে আমি শুরু করছি। ওই শিরোনামে লেখা ছিল, ইফ ব্লাড ইজ দ্য প্রাইস অফ ইন্ডিপেন্ডেন্স দেন বাংলাদেশ হ্যাজ পেড দ্য হাইয়েস্ট প্রাইস ইন দ্য হিস্ট্রি। অর্থাৎ রক্ত যদি হয় স্বাধীনতার দাম, সেক্ষেত্রে বাঙালি ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়েছে। অমূল্য রত্ন দিয়ে কেনা সেই স্বাধীনতাকে অর্জন করে বাঙালি আজ পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে এক বীরত্বের জাতি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। এই বীরত্বের জাতির আত্মপ্রকাশ এমনি এমনি হয়নি। লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদান এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাঙালি জাতিসত্তার
অস্তিত্বকে বিলুণ্ঠিত করে যারা দেশমাতৃকাকে এনে দিয়েছিল স্বাধীনতা নামক লাল রক্তিম সে সূর্য পতাকাটি, সেটি এমনি এমনি আসেনি। অসংখ্য ত্যাগের বিনিময়ে সে স্বাধীনতা বাঙালিকে করেছে মহিয়ান। ত্যাগ ভাবা যায় কত কত বড় ত্যাগ, আত্মত্যাগের বিনিময়ে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বা গিয়েছিল এবং অর্জিত হয়েছিল। নারী ছাড়া মায়ের সন্তান, নববধূর স্বপ্নের জাল ছিঁড়ে ফেলে গেরেনা নাম লেখানো স্বামী, নিজের সন্তানকে অমানিসার অন্ধকারে ঠেলে দিয়ে বাবা তার স্যার একটু বিরক্ত করছি মাঝখানে, আমাদের যেহেতু মিটিং এর ডিউরেশনটা শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই, লাইনটা বিচ্ছিন্ন হওয়ার পর আমরা আবার সবাই নতুন করে যুক্ত হব। ওকে। নিজের সন্তানকে অমানিসার অন্ধকারে ঠেলে দিয়ে বাবা তার মুক্তি বাহিনীতে গিয়েছিল। এক জাদুকর ডাকে সেদিন বাঙালির আবাল বৃদ্ধ বনিতা উন্মাদ হয়ে গিয়েছিল মুক্তির নেশায়। সেদিন বঙ্গবন্ধু